আচ্ছা শুরু করবো দেখো। লেখো কোয়াড্রেটিক ফর্ম। লেখো কোয়াড্রেটিক ফর্ম। লেখো let f be a quadratic form. QUADRATIC. লেখো quadratic form. লেখো let f be a symmetric bilinear form. Let f be a symmetric bilinear form on a vector space VF. On a vector space VF. Full stop দিয়ে লেখো then a function Q map V to F defined by Q of V equal to F of V comma B V for all লিখে দিয়েছি তো। let f be a let quadratic form এর definition লেখো let f be a symmetric bilinear form. Let f be a symmetric bilinear form on a vector space V. On a vector space VF, then a function defined by then a function Q map V to F defined by Q of V equal to F of V comma V for all V belongs to কত V. লেখো is called লেখো is called the quadratic form. Is called the quadratic form 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 associated with F. Is called quadratic form associated with F. কি বলেছে এটা কোয়াড্রেটিক ফর্মের ডেফিনেশন। কোয়াড্রেটিক ফর্ম বলেছে যদি এরকম একটা কোনো ম্যাপিং এক্সিস্ট করা যায় যাতে করে কিউ ম্যাপ ভি টু এফ এটা কার সঙ্গে সমান হবে ভি অফ ভি কমা এফ অফ ভি কমা ভি। এখন এফটা কি এফটা একটা সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম। অলওয়েজ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মের ডেফিনেশন আমাদের হাতে আছে। তো যদি এরকম কোনো একটা ম্যাপিং এক্সিস্ট করে যাতে করে কিউ ম্যাপ ভি টু এফ এইটা ডিফাইন্ড বাই কিউ অফ ভি ইকুয়াল টু কত এফ অফ ভি কমা ভি ফর অল ভি বিলংস টু বি এরকম কোনো ম্যাপিং ডিফাইন করলে তখনই আমরা ওই কিউটাকে বলবো একটা কোয়াড্রেটিক ফর্ম অ্যাসোসিয়েটেড উইথ কত এফ। লেখো প্যারা চেঞ্জ করে লেখো ইফ প্যারা চেঞ্জ করে লেখো ইফ এফ ইজ এ field if f is a field of characteristics f be a field of characteristics not equal to not equal to 2 if f is a field of characteristics not equal to কত 2 that is এটুকু জানো that is 1 plus that's not equal to 2 এটাই লিখলেই enough field of characteristics not equal to 2 লেখো then এরকম একটা রিলেশন আমি আনতে চাইছি কি রিলেশন লেখো then q plus then q of u plus v minus uq minus qu minus q of v অ্যাকচুয়ালি কি করতে চাইছি একটা কোয়াড্রেটিক ফর্মের আর একটা অল্টারনেটিভ ফর্ম আছে বা কোয়াড্রেটিক ফর্ম থেকে কি করে আমি সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মটা আসবো মানে তোমার হাতে কিউ আছে এফ ডিফাইন করে দাও আমি এখন ওই কাজটুকু করতে চাইছি। দেখো কোয়াড্রেটিক ফর্ম ডিফাইনের সময় কিউ ভি ইকুয়াল টু এফ অফ ভি কমা ভি এখান থেকে কিন্তু এফ মানে সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মের ডিফাইনটা কি সেটুকু আমরা বলতে পারছি না। বাট এই যে এক্সপ্রেশনটা নেব বা এটার যে ক্যালকুলেশন করব এই ক্যালকুলেশন থেকে
আমি সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম বা এফ ম্যাপিংটা কিরকম দেখতে হবে বা এফ ম্যাপিং এর ফাংশন ভ্যালুটা কত সেটুকু আমি বের করে দিতে পারবো। বা সোজা কথায় বলতে গেলে যে তোমার হচ্ছে সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মের সঙ্গে ওই কোয়াড্রেটিক ফর্মের যে একটা রিলেশন আছে সেই রিলেশনটুকু এখন বের করতে চাইছি। আচ্ছা, দেখো কি ক্যালকুলেট কিভাবে করছি। আচ্ছা, এটাকে বলাই যায় আমাদের কোয়াড্রেটিক ফর্ম, কিউ তো কোয়াড্রেটিক ফর্ম। বলো। হ্যাঁ হচ্ছে। তাহলে লাইটটা জ্বেলে দিই, ফোকাসের প্রবলেম হচ্ছে হয়তো। দেখো লাইটটা জ্বালাচ্ছি। ওগুলো তো আমার হাতে নেই, আমি কি করব বলো। বারে বারে নিচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, কেন জানি না। ধরো দেখি লাইটটা জ্বালাই। দেখো এবার, দেখো এবার হচ্ছে কিনা। কি স্টেবল হচ্ছে না এখানে, আমার তো স্টেবিলি দেখাচ্ছে এখন। স- সবাই কি একই রকম হচ্ছে? এখন তো ফিক্সড আছে। দেখো। আচ্ছা, কি কি বলছো বলো। প্রবলেম হচ্ছে? সলিউশন কি? রোজই তো একই রকম পড়াই গো, তো ফিক্সডই থাকে। দেখো নিচ্ছে আবার। এত তো নেয় না, লাইটও তো জ্বালালাম। এটা থেকে অটো ফোকাস অফ করা যায় না। এই তো তোমার এ ক্যামেরা নিচ্ছে, এ কি আর তুমি ওপেন ক্যামেরা বা নর্মাল ফোনের ক্যামেরা তো নয়। তাহলে তো হয়েই যেত। এ তো অ্যাপ থেকে ক্যামেরা নিচ্ছে, কি করে আমি অটো ফোকাসটা ওই করবো বলো। একবার লেফট হয়ে বেরিয়ে আসছি, দেখো যদি সলিউশন হয়। আসছি আমি। দেখো এবার হয় কিনা। দেখো কি সলিউশন হয়। এখনো নিচ্ছে সঞ্জিত? বলো কি বলছো বলো। কারো স্ক্রিন আসছে না? কি দেখাচ্ছে স্ক্রিনে? তো ওটাকে ঝাঁটিয়ে দাও। ঋত্বিক, আর এম ওখানে স্ক্রিনে হাত দিয়ে আমি বললাম যে যখন আসবে না স্ক্রিনের উপর ঠেলে দাও। স্ক্রিনের উপর ঠেলে দিতে বললাম তো।
দেখো স্ক্রিনের উপর ঠেললেও হচ্ছে না। ওই তো বললাম যেটা আসবে। হ্যাঁ কি বলছো বলো। আচ্ছা শুরু করি। যা স্ক্রিনটা আসবে সেটা আঙুলে টাচ করে উপর দিকে ছেড়ে দিলেই তো ফুল স্ক্রিন চলে আসবে। আচ্ছা যেটা বলতে চাইছিলাম সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মের সঙ্গে ওই কোয়াড্রেটিক ফর্মে একটা রিলেশন বের করবো, সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা। তো আপাতত দৃষ্টি দেখো যে কিউটা তো বায়োডেটিক কোয়াড্রেটিক ফর্ম হয়েছে, দেখো কিউ অফ ভি সমান এফ অফ কত ভি কমা ভি, এটুকু আমরা ডেফিনেশন থেকে লিখতে পারি। তাহলে কিউ অফ ইউ প্লাস ভি কে কত লিখতে পারবো? নিশ্চয়ই এফ অফ ইউ প্লাস ভি কমা ইউ প্লাস ভি মাইনাস কিউ অফ, এটা লেখা যাবে মিউট করে দাও, ইউ কমা ই মাইনাস কিউ অফ ভি কমা ভি, এটুকু লিখতে পারবে। এখন এইটাকে একটু ভেঙে দাও, এই এক্সপ্রেশনটাকে ভেঙে দাও। এটাকে ভাঙলে দুটোকে সেপারেটলি মানে একটাকে ফিক্সড করো আর একটাকে ভ্যারিয়েবল ধরে ব্রেক করতে পারো, বা আমি একবারে লিখে দিচ্ছি। একবারে এটা হবে এফ অফ ইউ কমা ইউ প্লাস এফ অফ ইউ কমা ভি এইটা না। আচ্ছা দেখো এফ অফ ইউ কমা ইউ, এফ অফ ইউ কমা ভি প্লাস এফ অফ ভি কমা ইউ প্লাস এফ অফ ভি কমা ভি মাইনাস এফ অফ ইউ কমা ইউ মাইনাস এফ অফ ভি কমা ভি, এটা। এখন কিছু কিছু টার্ম কেটে যাবে, কি কাটবে? এটা কাটবে ফাংশনাল ভ্যালু ওগুলো, না আমি ভুল কাটলাম। ভি কমা ভি এইটা কাটবে, এইটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে। আচ্ছা সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম, তার মানে ইউ কমা ভি প্লাস এটাকেও লেখা যায় এফ অফ কত ইউ কমা ভি, এই যে এফ অফ ভি কমা ইউ মানে এটা। এখন এটাকে লেখো ট্রু অফ এফ অফ ইউ কমা ভি ফাংশনাল ভ্যালু। আর এইটার ভ্যালু কখনো জিরো নয়, একটু একটু লিখে দাও। লেখো সিন্স ক্যারেক্টারিস্টিক্স অফ ইফ নট ইকুয়াল টু টু, ডান দিকে লেখো সিন্স ক্যারেক্টারিস্টিক্স এফ। আর ফোকাসিং এর প্রবলেম হচ্ছে? আগের মতন নয়। লেখো সিন্স ক্যারেক্টারিস্টিক্স অফ এফ, ক্যামেরাটার উপরে কিছু এ ছিল, ময়লা ছিল মনে হয়, আমি একটু এ করে দিলাম। লেখো সিন্স ক্যারেক্টারিস্টিক্স অফ এফ নট ইকুয়াল টু টু শো টু অফ এফ অফ ইউ কমা ভি নট ইকুয়াল টু জিরো। কারণ এই ভ্যালুটা জিরো নয়, এটা তো জিরো হওয়ারও একটা প্রবাবিলিটি ছিল, সেটা একটু শিওর হয়ে বলে দিলাম। টু অফ এফ কমা ইউ এফ অফ ইউ কমা ভি নট ইকুয়াল টু জিরো, তার মানে এইটা ইকুয়াল টু এটা পেয়েছো। লেখো দ্যাট ইজ কিউ অফ ইউ প্লাস ভি মাইনাস কিউ অফ ইউ মাইনাস কিউ অফ ভি ইকুয়াল টু টু অফ এফ অফ ইউ কমা কত ভি, এটুকু পেয়েছো। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে একটা কোয়াড্রেটিক ফর্ম আছে, ওখান থেকে কি করে আমি বাইলিনিয়ার ফর্ম বা সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মটা ডিফাইন করব, বা সোজা কথায় বলতে গেলে কোয়াড্রেটিক ফর্মের সঙ্গে সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা এটা। তার মানে এখান থেকে এফ অফ ইউ কমা ভি ইকুয়াল টু হাফ অফ কিউ অফ ইউ প্লাস ভি মাইনাস কিউ ইউ মাইনাস কিউ ভি, এটা লেখো। লেখো this expression is called লেখো polarized identity। আচ্ছা এখানে একটু ফর অল ইউ কমা ভি বিলংস টু লিখে দাও, ফর অল ইউ ভি বিলংস টু কত ভি। লেখো দিস এক্সপ্রেশন, আবার বলছি দিস এক্সপ্রেশন ইজ কল্ড polarized 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 identity determining the bilinear form F, determining the bilinear form F
আবার বলছি, দিস এক্সপ্রেশন ইজ কল্ড পোলারাইজড, POLARIZED, পোলারাইজড আইডেন্টিটি ডিটারমিনিং দ্য বাইলিনিয়ার ফর্ম এফ। দেখো এই যে এইটা থেকে কিন্তু একটা বাইলিনিয়ার ফর্ম এফ অফ ইউ কমা ভি, আমরা যখন বাইলিনিয়ার ফর্মের ডিফাইনটা করি, ম্যাপিংটা আইডেন্টিফাই করি, তখন এফ ম্যাপ ভি টু কত এফ, এফ অফ ইউ ভির একটা ভ্যালু থাকে, সেই এফ অফ ইউ ভির ভ্যালুটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম দিয়ে এক্সপ্রেশন করে দিলাম। লেখো এরপর, লেখো একটা এক্সাম্পল লেখো। এক্সাম্পল 1, এক্সাম্পল 2, দুটো এক্সাম্পল লেখাই। লেখো লেট ভি ইকুয়াল টু, let v equal to r to the power n, let v equal to r to the power n, and let f be a bilinear form, and let f be a bilinear form defined by f of u comma v equal to summation of xi yi I equal to 1 to n for all u equal to x1 x2 dot 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 xn, আর v ইকুয়াল টু এফ অফ ইউভিটা এইভাবে ডিফাইন করে দিয়েছে ওরা, v ইকুয়াল টু y1 y2 ডট 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 yn। আচ্ছা, সব এগুলো কার এলিমেন্ট? ওই বিলংস টু আর টু দি পাওয়ার n এর এলিমেন্ট, ইউ বিলংস টু আর টু দি পাওয়ার n এর এলিমেন্ট। লেখো ফাইন্ড দ্য অ্যাসোসিয়েটেড, find the associated quadratic form, find the associated quadratic form, বা সোজা কথায় কিউ ভি বা কিউ ইউ এটা খুঁজতে বলেছে। ফাইন্ড দ্য অ্যাসোসিয়েটেড কোয়াড্রেটিক ফর্ম মানে এইটুকু বের করতে চাইছে, কিউ অফ ভি কত বা কিউ অফ ইউ কত, সে ভ্যারিয়েবল যা খুশি নাও, এটা বের করতে বলেছে। লেখো গিভেন দ্যাট, আজ পরীক্ষা দেবে সাতটায়, লেখো গিভেন দ্যাট, বলো না আজকে এটা দেবো না, আজকে দেবো কেন, লেখো গিভেন দ্যাট এফ অফ ইউ কমা ভি, এটা দেওয়া আছে কত, সামেশন অফ xi yi। আচ্ছা, ফর অল ইউ কমা ভি বিলংস টু আর টু দি পাওয়ার n, এটা দেওয়া আছে। আচ্ছা, আমাদের কিউ যদি হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম হয়, অ্যাসোসিয়েটেড কোয়াড্রেটিক ফর্ম হয়, তাহলে কিউটাকে কিভাবে ডিফাইন করি? লেখো লেট কিউ বি দা, let q be the associated quadratic form, let q be the associated quadratic form, then q of u বা v যেটা খুশি লিখবে লেখো, then q of u equal to কি লিখতে পারবে, q of u equal to লেখা যাবে নিশ্চয়ই f of কত u কমা u। এবার বলো f of uv যদি সামেশন অফ xi yi হয়, তাহলে f of u কত হবে ঋত্বিক, সামেশন অফ কত, হ্যাঁ সামেশন অফ xi আর xi মানে xi স্কয়ার। তার মানে এটাকে যদি ভেঙে দাও, x1 স্কয়ার x2 স্কয়ার ডট 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 কত, এটা জাস্ট ডিফাইন করতে, মানে একটা কোয়াড্রেটিক ফর্ম শিখলে তো ডিফাইনটা কি হবে। অ্যাকচুয়ালি সোজা কথা বলতে গেলে একটা কোয়াড্রেটিক ফর্ম ইউ তো একটা ফাংশনাল ভ্যালু, মানে যেহেতু ফিল্ডে ম্যাপিং করছে, এখানে যে সমস্ত টার্মগুলো পাবে সবগুলো একটা কোয়াড্রেটিক বা পাওয়ার কত টু আকারে থাকবে, সে যে ম্যাপ মানে যেভাবেই ডিফাইন থাকুক না কেন। দেখো এটাকেও ব্রেক করলে x1 এর পাওয়ার কত, যদি এটাকেও যদি ব্রেক করে দাও, মানে নর্মাল যদি এটাকে ব্রেক করে দাও, তো এটাও x1 y1 x2 y2 দেবে, বাট ইউ আর ভি যখন তুমি কোয়াড্রেটিক ফর্মটা ডিফাইন করছো, তখন কিন্তু ইউ কিউ ইউ বা কিউ ভি তখন ডিফাইন হয়ে যাচ্ছে কিন্তু এফ অফ ইউ কমা ইউ। অতএব এই জায়গাগুলোতে অলওয়েজ একটা সেকেন্ড ডিগ্রি টার্ম আসবেই, এই কনসেপ্ট থেকে ওখানে কোয়াড্রেটিক ফর্ম কথাটা বলেছে। অ্যাকচুয়ালি তোমাকে আমি একটু পরে শিখিয়ে দেব যে আমাদের গ্র্যাজুয়েশনের বইতে যে কোয়াড্রেটিক ফর্ম বলে একটা চ্যাপ্টার আছে, তার ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে এসছে। আমি আসবো আস্তে আস্তে। যাই হোক, এক্সাম্পল 2 লেখো, এক্সাম্পল 1, এক্সাম্পল 2,
মানে আমি কি করলাম, জাস্ট হচ্ছে এফ অফ ইউভিটা ডিফাইন দেওয়া আছে, এফ অফ ইউভি ডিফাইন দিয়ে দিয়েছে, মানে হচ্ছে সোজা কথা সিমেট্রিক বাইনারি ফর্মটা ডিফাইন দিয়ে দিয়েছে। তোমাকে তার অ্যাসোসিয়েটিভ কোয়াড্রেটিক ফর্মটা কি হবে সেটা এক্সাম্পল 1-এ বলা হলো। এক্সাম্পল 2-তে এরকমই আমি আবার একটা সিমেট্রিক বাইনারি ফর্ম নেব, ওর করেসপন্ডিং তোমার কোয়াড্রেটিক ফর্মটা কি হবে সেটা বের করব। দেখো এক্সাম্পল 2, দেখো লেট এফ বি এ ফিল্ড, দেখো লেট এফ বি এ ফিল্ড and n be a positive integer, and n be a positive integer, লেখো let a equal to a of ij, এটা লেখো be a n cross n matrix over a field f, over a field f, full stop দিয়ে লেখো a symmetric, বলো বলো বলো, let f be a field n n n, আমরা m কোথাও নিই না, n cross n, n cross n, এটা let f be a field and n be a positive integer, and n be a positive integer, full stop দিয়ে, and let a equal to aij be a n cross n matrix over a field f, full stop দিয়ে লেখো, লেখো let a symmetric by, লেখো let fa be a symmetric bilinear form, let fa be a symmetric bilinear form defined by f of a x, y, অলওয়েজ আমরা এই নোটেশন শিখেছি, ম্যাট্রিক্স নোটেশনটা লিখছি, x t x ট্রান্সপোজ a অফ কত y, না ডিফাইনটা এভাবে লেখো, আগে ম্যাপিংটা লেখো তারপর তো ডিফাইনটা লিখবে। এটা আবার বলছি, লেট এফ এ বি এ সিমেট্রিক বাইনারি ডিফাইন বাই, এটা সিমেট্রিক বাইনারি ফর্ম দিয়ে এটা লেখো এফ এ এফ টু দি পাওয়ার এন ক্রস টু এফ টু দি পাওয়ার, একটু ম্যাপিংটা তো ডিফাইন করতে হবে। এটা লেখো গিভেন বাই এফ এ অফ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এক্স ট্রান্সপোজ এ অফ ওয়াই। অলওয়েজ আমরা এটা কিন্তু একটা সিমেট্রিক বাইনারি ফর্ম শিখেছিলাম, সিমেট্রিক বাইনারি ফর্ম শিখেছিলাম যখন এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতো, আর স্কিউ সিমেট্রিক বাইনারি ফর্ম শিখেছিলাম যখন এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওয়াই এক্স ট্রান্সপোজ এ ওয়াই নিলেও ফারাক কিছু পড়বে না সঞ্জিত, এটা ফারাক কিছু পড়বে না, তুমি ওয়াই ট্রান্সপোজ এটি নাও আর এটা, হ্যাঁ যদি তুমি নাও তাতে তাতে ফারাক কিছু পড়বে না, তুমি নাও না, আমি তো আলটিমেট তো করব কি, আমি তো আলটিমেট চলে আসবো তোমার হচ্ছে কিউ এ এক্স এ আসবো, তো আলটিমেট আমাকে সেই এক্স এর জায়গাতে তো এক্স রিপ্লেস করতেই হবে ওয়াই জায়গাতে, ফারাক কিছু পড়বে না, যেটা খুশি নাও। হ্যাঁ এটা সিমেট্রিক তো বললাম তো, এফ বি সিমেট্রিক বাইনারি ফর্ম বললাম, ফারাক পড়বে না কিছু। লেখো লেখো নাও, আচ্ছা সিমেট্রিক বাইনারি ফর্ম এটা ডিফাইন করে দিয়েছি, আমি এখান থেকে কোয়াড্রেটিক ফর্মে আসছি, ওর অ্যাসোসিয়েটিভ কোয়াড্রেটিক ফর্মটা কি হবে, লেখো নাও, উপরে লিখছি, লেখো নাও কিউ এ এক্স, দেখো আমাকে এটা ডিফাইন করতে হয়, তার মানে এটাকে কি লিখতে পারবে বলো তো, কিউ এক্স হিসেব মতো কিন্তু এ এফ অফ এক্স কমা কত, এটুকু আমরা জানি, ডিফাইন বলে এটা কিউ এক্স ইকুয়াল টু এফ অফ এ এক্স কমা এক্স। এবার বলো এফ অফ এ এক্স কমা ওয়াই যদি এটা হয়ে থাকে তাহলে এটাকে কি লিখতে পারবে, এক্স ট্রান্সপোজ এ অফ কত হিসেব মতো এক্স, এটুকু লেখা যাবে। আচ্ছা এবার আমাকে বলো এটার একটা ভ্যালু ছিল, সেই ভ্যালুটা কত, সামেশান দিয়ে লেখা ছিল একটা, সামেশান অফ ডবল সামেশান কত, i ইকুয়াল টু 1 টু n, j ইকুয়াল টু 1 টু n, এটাকে লিখতে পারবে a অফ i j, কত লিখতে পারবে, হতো আমার x i, দাঁড়াও হতো আমার x i y j হতো, দেখো মনে করো x i y j হতো, এখন y j এর কাজটা তো ঠিক x করছে, তার মানে এটুকু লেখা যায়
এক্স আই আর কত এক্স জে, এটা কারণ আমাদের যখন ওয়াই থাকতো তখন এখানে ওয়াই জে আসতো, ঠিক আমরা তো ওয়াই পরিবর্তে এক্সটা লিখেছি, তার জন্য এক্স জে আছে, আর এটুকু তো তোমার নর্মালি থাকে। এবার এটাকে ব্রেক করলে নাকি এটা আসবে সামেশন অফ আই ইকুয়াল টু 1 to n এ আই আই এক্স আই স্কোয়ার প্লাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 to n এ আই জে এক্স আই ওয়াই জে, জে ইকুয়াল টু 1 to n, আর আই নট ইকুয়াল টু অবশ্যই এখানে জের জন্য। তো এটাকে তুমি ভেরিফাই করে নিতে পারবে জাস্ট দুটো দিয়ে, তুমি দেখবে মানে দুটো কি তিনটে কম্পোনেন্ট দেখো তো এরকম একটা রিলেশন আসে কিনা, আসবে। আবার বলি এই এক্সপ্রেশনটাকে এই এক্সপ্রেশনে ভাঙা যায়, আমি আর ভেঙে সময় নষ্ট করব না। তুমি বাড়িতে কি করবে, বাড়িতে জাস্ট হচ্ছে তিনখানা কম্পোনেন্ট নিয়ে একটু চেক করে নেবে, মানে এক্স হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, আর ওয়াই হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু কত ওয়াই থ্রি, নিয়ে আই ইকুয়াল টু 1 to 3 জে ইকুয়াল টু 1 to 3, একে পুরো এক্সপ্রেশনে ভেঙে দাও। এটাকে পুরো এক্সপ্রেশন ভাঙা আমি শিখিয়েছি, যে রেজাল্ট আসবে সেটা হাতে রেখে দাও, দিয়ে ফাইনালি এটার উপর ক্যালকুলেট করো, দিয়ে দেখো এই রেজাল্ট আর এই রেজাল্ট সমান হচ্ছে কিনা। আমি সেই সমস্তটা বলো, যাবে তো বললাম। বা বাঁ দিকেরটা হচ্ছে এইটা ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে, ট্রেস এলিমেন্ট গুলোর মানে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে কি আছে, এই এক্স আই স্কোয়ার এক্স টু স্কোয়ার, এগুলো হচ্ছে ওইগুলো ভ্যালু গুলো। বলো বলো কি সঞ্জিত কি বলতে চাইছো, বলো বলো। ও এটা ওয়াই কেন, বলো সঞ্জিত কি বলছো বলো। হ্যাঁ নিশ্চয়ই ব্যান্ড, হ্যাঁ আই নট ইকুয়াল টু যে লিখেছে, দুটোকে সাম আকারে এটা তো অ্যাকচুয়ালি একটা হচ্ছে পলিনোমিয়াল আকারে আছে, ম্যাট্রিক্স পলিনোমিয়াল আকারে আছে, লিখতে পারবে, আর নাহলে তুমি ভেরিফাই করে নেবে আলটিমেট। তাহলে কিউ অফ এ এক্সটা ডিফাইনটা এরকম দেখো, এটাও একটা কোয়াড্রেটিক ফর্ম আসবেই, আসতে বাধ্য, কারণ এটাকে যদি ব্রেক করে দাও সব দেখো এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার এরকম, আর এটাকে যখন ব্রেক করবে এখানে মাথায় রাখবে আই নট ইকুয়াল টু জে, মানে সেই সমস্ত ভ্যালুগুলোই নেব যেইগুলো আই নট ইকুয়াল টু জের জন্য, কারণ আই ইকুয়াল টু জে কিন্তু এটাতে চলে এসছে সঞ্জিত, এই রিলেশনটার জন্য আই নট ইকুয়াল টু জে নিতে বাধ্য, কারণ এইটাকেও ব্রেক করলে না কোথাও কোথাও এরকম আসবে এ ওয়ান ওয়ান এক্স ওয়ান এই টার্মগুলো আসবে, বাট ওগুলো নেব না, কেন নেব না, কারণ এই জায়গাতে কিন্তু নিয়েছি, তার জন্য আই নট ইকুয়াল টু জে করেছি, অবভিয়াসলি একই রেজাল্ট। দেখো না এইটা তো তোমার এইটাকে ব্রেক করলে তো শুধু ওই আই ইকুয়াল টু জে বা আই আর জে এর রেজাল্ট গুলোই পাবে, তুমি যদি এইটাকে ব্রেক করো আই ইকুয়াল টু যদি জে নাও, তাহলে দেখো এ ওয়ান এক্স ওয়ান, আবার আই ইকুয়াল টু জে এ টু এক্স টু, আবার যদি আই ইকুয়াল টু জে নাও এ এক্স থ্রি সেইগুলোই তো এখানে বসে গেছে, তাহলে রিমেনিং যে পার্ট পড়ে আছে এটা, তার জন্য এটা যা এটাও তা। তো এটা একটা কোয়াড্রেটিক ফর্ম, যদি আমি এভাবে ম্যাট্রিক্স মানে তোমার বাইলিনিয়ার ফর্মটাকে যদি এইভাবে ডিফাইন করা হয়, কোনভাবে ওই কিউ এ এক্স ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ এ ওয়াই যদি এভাবে ডিফাইন করা হয়, তবে তার অ্যাসোসিয়েটেড কোয়াড্রেটিক ফর্মটা এরকম স্ট্রাকচারে আসবে। একটা স্টার দিয়ে লেখো বা নোট দিয়ে লেখো, আচ্ছা একটু লেখো দিস ইজ দা, বলো কেন কোয়াড্রেটিক হবে না, কি বলছো, পাওয়ারে গুণের সময় পাওয়ার গুলো মাল্টিপ্লিকেশন হয় না, এক্স আর ওয়াই ওয়ান ওয়ান ডিগ্রি টু হয় না, হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট ফরম্যাটে, মাথা তাই আমরা একটা কোয়াড্রেটিক বা কোনো পলিনোমিয়াল ডিগ্রি কি করে ক্যালকুলেট করি, প্রোডাক্ট থাকলে ডিগ্রিগুলো গুণ হয় না, অ্যাড হয় না, হোমোজিনিয়াস ইকুয়েশন যখন শিখেছিলে সঞ্জিত, এক্স প্লাস টু এক্স স্কোয়ার এটার ডিগ্রি টু, একই ভেরিয়েবল আছে বলে, বাট এইগুলো এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমরা ডিগ্রি ক্যালকুলেট করতে পারি না ওরকম, বাট যদি আলাদা আলাদা যাই ভেরিয়েবল থাকুক এক্স ওয়াই, ওই যে হোমোজিনিয়াস ইকুয়েশন শিখেছিলাম টু এক্স ওয়াই প্লাস কত এক্স স্কোয়ার, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি টু, কারণ এই ডিগ্রির সময় প্রোডাক্টওয়ালা টার্মগুলো যেসব প্রোডাক্ট আছে তাদের হচ্ছে পাওয়ার গুলো অ্যাড হয়ে ডিগ্রি ক্যালকুলেট হয়,
প্রোডাক্টের সময় এক্স প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ডিগ্রি 2 নয়, এটার 1 এটার 1 1 প্লাস 1 নয়, বাট এটা যদি গুণ থাকে তবে 1 প্লাস 1 কত 2। গুণের সময় টার্মগুলোর পাওয়ারগুলো যেগুলো অ্যাড হয়ে ডিগ্রিটা ক্যালকুলেট হয়। আচ্ছা একটা স্টার দিয়ে লেখো, লেট এ ইকুয়াল টু aij be a symmetric matrix over a field F, be a symmetric matrix over a field F, লেখো of characteristics not equal to 2, of characteristics to not equal to কত 2 বলছি। লেখো ফুল স্টপ দিয়ে লেখো let F be a bilinear form লেখো let F be a bilinear form, সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম বলে দাও, যেহেতু এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক নিয়ে নিয়েছো। let F be a symmetric bilinear form represent by the matrix A, লেখো represent by the matrix A, capital A, লেখো then F of x comma y equal to x transpose of ay for all x y belongs to f to the power কত n। ফুল স্টপ দিলে let q be the quadratic form associated with f, লেখো then q of x equal to f of x comma s, এটা যা ডিফাইন তাতে এটুকু লিখতে পারবে x ট্রান্সপোজ a of x। এখন এটাকে যদি তুমি এটুকু লেখো আগের মতো লিখতেই পারো i equal to 1 to n a of ij xi আর xj, সবই ঠিক আছে, বাট এই জায়গাতে যেটা হয়েছে সেটা কি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে আছে। পার্টিকুলার যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এই ফিগারটা দেখতে কেমন হবে। পার্টিকুলার যদি ডবল সামেশন, নিশ্চয়ই একটা আমি ছুটে গেছি আমার, এটা যেটা বলার পার্টিকুলার যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে নাকি এইটাকে এরকম দেখতে হবে। আমি উপরে লিখছি, বাট তোমরা বলবে সত্যি লেখা যাচ্ছে কিনা। এটাকে লেখা যাবে সামেশন অফ ai xi স্কয়ার i equal to 1 to n প্লাস নাকি 2 অফ সামেশন অফ only aij xi xj i less than j। সত্যি কি এটা লেখা যাবে i less than j, আর এখানে যা ভ্যালু হবে সেই 1 to n, বাট i less than j দাও। i less than j এইটা যা এটা তা, যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় কি করে লিখতে পাচ্ছি আমাকে বলো। আচ্ছা একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের কোন এলিমেন্টগুলো, সাপোজ a11 বলো, হুম 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 দেখো হবে তো, আমি বলে দিই a11 a12, এটাকে লিখি a21 কত a22। সিমেট্রিক হতে গেলে এই দুটো কম্পোনেন্টকে কি হতে হয়, a12 ইকুয়াল টু নিশ্চয়ই কি হতে হয় বলো a21, হ্যাঁ কি না।
a12 ইকুয়াল টু a21, তাই তো সিমেট্রিক হতে গেলে এইগুলো কি হলো জানার দরকার নেই, বাট এই কম্পোনেন্টগুলো aij ইকুয়াল টু a22 এটুকু হলে সিমেট্রিক আমরা বলে দিই। এখন বলো তো, যদি তুমি এইটাকে ব্রেক করো, মানে এইটাকে যদি পুরো ব্রেক করো, তাহলে কোনো না কোনো সময় কিন্তু a11, আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল, এ আই জে ইকুয়াল টু কত, এ জে আই। তার মানে আমাকে বলো যে a11 যা দেবে, আবার এদিকে কত a11 ও তাই দেবে। মানে আমি বলতে চাইছি i ইকুয়াল টু 1 আর j ইকুয়াল টু 1 যদি নাও, তাহলে এটা দেবে কত a11, এও দেবে কত a11। এখন কথা হচ্ছে এই টার্মগুলো কোত্থেকে বেরোবে, এই যে a11 x1 স্কোয়ার, a22 x2 স্কোয়ার আর a33 x3 স্কোয়ার, যদি আমি তিনটে কম্পোনেন্ট ভাবি, সেগুলো কোত্থেকে আসবে, কোন ভ্যালুটাকে ব্রেক করলে আসবে? সঞ্জিত, ঋত্বিক, এই এক্সপ্রেশন থেকে আমি এইটাতে ফিরে আসবো যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, সেইটা কি করে আমি তোমার কাছে জানতে চাইছি। এই এক্সপ্রেশন যা, এটাও তাই, যদি যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। আচ্ছা, এইটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স? এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, হ্যাঁ কি না? আমি যদি 2x2 অর্ডারের নিই, বলো বলো। হ্যাঁ, সেটাই তো বললাম, সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে আমাদের তো পার্টিকুলার aij ইকুয়াল টু কত aji। আচ্ছা, একটা কাজ করা যাক না, দেখি আমি না একটু দুটো ভ্যালু নিয়ে দেখছি, জাস্ট ভেরিফাই করাচ্ছি সত্যি হচ্ছে কিনা। দেখো, যদি এটাকে যদি আমি ব্রেক করি, তাহলে a11 কত x1 স্কোয়ার, দুটো ভ্যালু মানে i ইকুয়াল টু 1 to 2, আর এটা দেবে a22 কত x2 স্কোয়ার প্লাস, এই ব্যাপারটা কি হবে, আরো একটু বেশি ভ্যালু নেবে, নাও তিনটে ভ্যালু নিয়ে দেখাই, a22 x2 স্কোয়ার, a33 x3 স্কোয়ার, নিশ্চয়ই এটা দেবে এটাকে ব্রেক করলে। এখন এইটাকে ব্রেক করলে কি দেবে, এটাকে ব্রেক করলে কি দেবে, এই জিনিসটা, এই জিনিসটাকে যদি ব্রেক করো, মাথায় রাখো যে i নট ইকুয়াল টু জে, এখানে সেই সমস্ত ভ্যালুগুলো বসাবো যেগুলো জেটা বড় হবে আর আইটা ছোট হবে। তার মানে আমি ব্রেক করে লিখছি 2 অফ a12 x1 x2, নিশ্চয়ই লেখা যায়, প্লাস 2 অফ a13 x1 x3, নিশ্চয়ই লেখা যায়, জাস্ট i এর ভ্যালু 1 নিচ্ছি, j এর ভ্যালু 2 নিচ্ছি, i এর ভ্যালু 1 নিয়েছি, j এর ভ্যালু 3 নিয়েছি, প্লাস লেখা যায় 2 অফ a, দেখো আমি তোমাকে বলেই দেবো কি করে হচ্ছে, 2 অফ a23 x2 x3। সঞ্জিত, এটুকু লিখতে পারি, এটাকে ব্রেক করলে এইটা দেবে, হ্যাঁ কি না বলো? এইটুকুকে ব্রেক করলে নিশ্চয়ই এটা দেবে, এর বেশি কি আর কিছু এলিমেন্ট আসতে পারে? এর বেশি কি আর কিছু এলিমেন্ট আসতে পারে? আসতে পারে না। আচ্ছা, আমি না এটাকে আর একটু মডিফাই করে লিখছি, মডিফাই করে লিখছি মানে, মিউট করে দাও, a11 x1 ইন্টু x1 এটুকু লিখছি, প্লাস a22, এটা কত ছিল গো, x2, x2 ইন্টু কত x2 লিখছি তো, কারণ আছে হয়তো, প্লাস a33 x3 ইন্টু x3 লিখলাম, প্লাস এটাকে লিখলাম a12 x1 x2 প্লাস a12 x1 কত x2 প্লাস, আমার টোটাল কটা টার্ম আসে বলো তো, একটা ম্যাট্রিক্সে যখন তুমি মাল্টিপ্লিকেশন করবে, টোটাল ওই যে এক্স কটা, নটা আসবে। তো আমি এইটা থেকে 6টা পেয়ে যাব, আর এদিক থেকে 3টে আছে, তার মানে a13 x1 কত x3 প্লাস a13 x1 x3, আরেকটা আছে a23 x2 x3 প্লাস a23 x2 x3। এখন এই রেজাল্টটা, সেটা হচ্ছে এইটাকে ব্রেক করে পেয়েছো। এখন আমার প্রশ্ন, সত্যি কি এই যে এক্সপ্রেশনটা যেটা ছিল, কোন এক্সপ্রেশনটা ছিল, যে সামেশন অফ এ আই জে এক্স আই এক্স জে, ডবল সামেশন ছিল,
i ইকুয়াল টু 1 টু n আর j ইকুয়াল টু 1 টু n। সত্যি কি এটার সঙ্গে এটার ম্যাচিং করাতে পারবো? দেখা যাক ম্যাচিং করাতে পারি কিনা, দেখা যাক ম্যাচিং করাতে পারি কিনা। দেখো i ইকুয়াল টু 1 টু n কে ফিক্সড রেখে দাও, এটাকে ভ্যারি করাচ্ছি। a অফ কত, a অফ কত, i ফিক্সড 1 x, বলো কি বলছো বলো, a অফ i2 xi কত x2 প্লাস a অফ i3 xi কত x3। এটা আবার i কে ভ্যারি করাচ্ছি, উপরে লিখছি। i কে যদি ভ্যারি করিয়ে দাও, দেখো a11 x1 স্কয়ার x1 ইন্টু x1, এইটুকু দেখানোর জন্য আমি এইটুকু লিখেছিলাম a11 x1 ইন্টু x1। দেখো সেটা কিন্তু i জাস্ট ভ্যারি করাই লিখি, তাহলে তোমার সুবিধা হবে। a11 x1 i ইকুয়াল টু 1 এর জন্য প্লাস a12 x1 x2 প্লাস a13 x1 x3, এটা 1 এর জন্য হলো, i ইকুয়াল টু 1 এর জন্য। এরপর i ইকুয়াল টু 2 এর জন্য a21 x2 x1 প্লাস a অফ কত 2 2 x2 x2 প্লাস a অফ 2 3 x2 x3 প্লাস a অফ 3 1 x1 x3 x1 প্লাস a অফ 3 2 x2 x2। ঠিকঠাক লিখলাম? 3 হবে এটা, এটা মিলিয়ে নেবো আর একবার, প্লাস a অফ 3 3 x3 x3, একটু মিলিয়ে নাও তো। এটা i ইকুয়াল টু 1 টু n যদি ভ্যারি করে দিই, a11 x1 x1 a12 x1 x2 a13 x1 x3 2 এর জন্য a21, এখান থেকে a21 x2 x1 a22 a22 x2 x2, তারপরে হচ্ছে a23 x2 x3, ঠিক আছে, x31 x3 x1 x32 x3 x2 x33 x3 x3। গুড। দেখো এটা আমার লেখার দরকার, নটা আসবে তো, আসেনি? এখন প্রশ্ন হচ্ছে সত্যি এটা কি এটার সঙ্গে সমান? হ্যাঁ, এটা এটার সঙ্গে সমান। দেখো এটা মিলে গেছে, এই যে কোথায় মিলে গেছে, এটা মেলাতে পেরেছি। a33 x33 a33 x3 মেলাতে পেরেছি, a22 x22 a22 x22 মেলাতে পেরেছি। এখন এইগুলো মিলছে না, বাট মিলে যাবে, তোমাকে আমি দেখিয়ে দেবো। একটু বলো সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনে অলওয়েজ aij ইকুয়াল টু কত হয়ে যায় ঋত্বিক সিমেট্রিক ম্যাট্রিক্সে? aji। তাহলে যেখানে তাহলে a12 টা কার সঙ্গে সমান হবে, এই a21 টা কার সঙ্গে সমান হবে, a12 সঙ্গে সমান হবে। আমি লিখছি দেখো a11 x1 স্কয়ার a12 x1 x2 প্লাস প্লাস দেখো a অফ 13 x1 x3, এই a অফ 21 টাকে লিখতে পারি a অফ কত 12 x2 x1, আবার a অফ 23 রাখলাম a অফ 23 x2 x3, a অফ 31 টাকে লেখা যাবে a অফ 13 কত x3 x1 প্লাস a অফ 32 টাকে লেখা যাবে a অফ কত 23 x3 x2। দেখো তো 2 2 করে দিচ্ছে কিনা, এই তো 2, এই যে a13 a13 a22 a23, সেটাই তো এই এক্সপ্রেশনটা ছিল। ঋত্বিক বোঝা গেল? ভেঙে দেখিয়ে দিলাম সোমদত্তা। তাই তো হওয়া উচিত, কারণ ইয়ে তো অলওয়েজ তো এই ওয়ালা টার্ম বেরোবেই, যে এক্সপ্রেশন করলে এটা বেরোবে, মানে সামেশন অফ এআই এক্স আই স্কোয়ার বেরোবে। এখানে শুধু 2 গুলো চলে এসছে, তার মানে a12 a12, দেখো কোনো একটা সময় a12 আসবে, আবার এদিকে কত a12, পরে কোনো একটা সময় a21 আসার কথা ছিল, বাট আমরা জানি a12 ইকুয়াল টু কত a21, এইগুলোর তো কোনো ফারাক পড়বে না, সব তো এক্স ভ্যারিয়েবল আছে। তার জন্য 2 একটা আমরা মানে তোমার হচ্ছে আগে লাগিয়ে দিয়েছি, কারণ এটাকে ব্রেক করলে আমি একটা এলিমেন্টের জন্য ভাবি, সাপোজ a12 x1 x2, সার্টেন টাইম পর a21 x2 x1 আসতো। আমি যেহেতু জানি a11 aij যা আর aji তা, বা a12 যা a21 তাই, তার জন্য আমি এখানে দুটো অ্যাড করে 2 রেখে দিয়েছি। আর যেহেতু আমার এই বেসগুলো দুবার লেখার 2 লিখে রেখে দিয়েছি, যেহেতু আমি a13 সমান a31 লিখেছি, তার জন্য এই রিলেশনে যেটা সবসময় আমরা ছোট রাখবো, বড় রাখবো, আর আইটাকে সবসময় ছোট রাখবো, এটাই।
এই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ভেরিফিকেশনটা এটা, অঙ্ক করতে গেলে এই এক্সপ্রেশনটা একটু মাথায় রাখতে হবে। লেখো, লেখো দিস, এক প্যারা চেঞ্জ করে লেখো, দিস সাজেস্ট আস, লেখো দিস, বলো কেন আসবে না? আচ্ছা সোজা সাপটাই কথা ভাবো, আমি বলি যে দেখো আবার সামেশন অফ এ আই, আমার কত ছিল, এ আই জে এক্স আই এক্স জে, আবার দেখে নাও, নিজে ভাঙবে বাড়িতে, আমি তো ভেঙে দেখিয়ে দিলাম। আই ইকুয়াল টু 1 2 3 নিয়ে নাও না সোজা কথায়, জে ইকুয়াল টু 1 2 3। তো এইটাকে যদি পুরোটাকে ব্রেক করো, এই টার্মগুলো আসতে বাধ্য, এই টার্মগুলো আসতে বাধ্য, হ্যাঁ কি না ঋত্বিক? এগুলো আসতে বাধ্য, কারণ দেখো কোন একটা সময় i11 x111, তারপরে কত আইর ভ্যালু যখন 2, জের ভ্যালু 2 হতে পারে, তখন a22 x2 স্কোয়ার, যখন আইর ভ্যালু 3 তখন জের ভ্যালু 3 হতে পারে। তো এইটা নিয়ে আমার কোনো ডাউট নেই, এটা যা এটা তা। এখন যে রিমেনিং যে টার্মগুলো ছিল, ওই রিমেনিং টার্মগুলো আরো 6টা টার্ম পড়েছিল, ওই 6টা টার্মকে আমি 3টে টার্ম করে দিয়েছি। কেন করে দিয়েছি? কারণ রিমেনিং টার্মগুলো এ আই জে আকারে ফর্ম ছিল, যেখানে এ আই জে, এটুকু এটা দিয়ে বোঝো, উদাহরণ দিয়ে বোঝার দরকার নেই, এটুকু দিয়েও বোঝানো যায়। রিমেনিং টার্মগুলোর জন্য এ আই জে এক্স আই এক্স জে এইরকম রিমেনিং টার্মগুলো ছিল। এখন এই রিমেনিং টার্মগুলোর সঙ্গে একটা এক্সট্রা ক্যারেক্টার আছে, সেই এক্সট্রা ক্যারেক্টার কি, এ আই জে ইকুয়াল টু কত, এ জে আই, বলো এইটুকু লিখতে পারি কারণ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে আছে। তাহলে বলো এই জায়গাতে এআই জায়গাতে আমি যদি এ অফ জে আই বসিয়ে দিই, এক্স আই এক্স জে, এ প্রোডাক্ট ভ্যালু নিয়ে সমস্যা হবে না। তাহলে মানে রিমেনিং যে টার্মটা ছিল এ আই জে এক্স আই এক্স জে ছিল, এই জায়গাতে যখন আই জে কে ভ্যারি করাবে তখন কোনো সময় দেখতে পাবে A13 দেখতে পাবে, আবার কোনো সময় A31 দেখতে পাবে। এবার ঋত্বিক বলো যখন A13 আসবে এটা x1 x3 আসবে, আর যখন A31 আসবে তখন এটা আসবে কত, x3 কত, x1 এটা আসবে। এখন তুমি জানো a অফ 1, বলো না, না না A1, না না ভুল করেছো, তাহলে আসতে বাধ্য। তোমাকে তো আমি পুরো ব্রেকটা করে দেখিয়ে দিলাম, পুরো সামেশনটা যেটা আছে ওটাকেই ভেঙে কিন্তু A13 একবার দেখিয়েছি, A31 দেখিয়েছি। তাহলে A13 আর A31 যদি একই হয় তাহলে এই জায়গাতে বসিয়ে দিই, তাহলে কবার দিচ্ছে, দুবার, তার মানে কত 2A13 কত x1 x3, এরকম একটা টার্ম আসতে বাধ্য। সিমিলারলি 2 অফ কত 2 3 x2 x3 আসবে, দেখবে আসবে। যাই হোক, তো আলটিমেট এটা লেখো, দিস সাজেস্ট আস, লেখো দিস সাজেস্ট আস an alternative definition, লেখো this suggests us an alternative definition of a quadratic form as given below. This suggests us an alternative definition of a quadratic form as given below. আচ্ছা এইটা কি আমি বললাম এটাই নাকি একটা অল্টারনেটিভ ডেফিনেশন অফ কোয়াড্রেটিক ফর্ম অ্যাজ গিভেন বিলো, হঠাৎ করে অল্টারনেটিভ ফর্ম বললাম কেন? এইটুকু আমার উত্তর, মানে আমি এইটুকু বলতে চাইছি যে একটা ম্যাপিং দিয়েছি কিউ ম্যাপ ভি টু এফ, এটা যাতে করে কিউ অফ এক্স নাকি ডিফাইন দিয়েছে সামেশন অফ এ আই আই এক্স আই স্কোয়ার আই ইকুয়াল টু 1 টু এন প্লাস নাকি তোমার 2 অফ সামেশন অফ এ, এটা এ অফ এ আই জে এক্স আই কত এক্স জে। তো আর এক্সটা হচ্ছে কিরকম দেখতে, এক্সটা হিসেব মতো একটা কলম ভেক্টর, সেটা x1 x2 ডট 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 xn আকারে দেখতে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে একটু আগে আমরা কিউভির একটা ডেফিনেশন শিখেছিলাম, কিউভি শিখেছিলাম এফ অফ নাকি ভি কমা ভি, এটুকু শিখেছিলাম।
তো ওইটা ছিল কোয়াড্রেটিক ফর্মের একটা ডেফিনেশন। এখন বললাম এটা একটা অল্টারনেটিভ ডেফিনেশনও। হঠাৎ করে অল্টারনেটিভ ডেফিনেশনটা কোন অ্যাঙ্গেল থেকে বলতে পারলাম সেইটুকু আমার উক্তি। অল্টারনেটিভ ডেফিনেশনটা কোন অ্যাঙ্গেল থেকে বলতে পারলাম, কে বলবে আমাকে যে এটাই নাকি একটা কোয়াড্রেটিক ফর্মের অল্টারনেটিভ ডেফিনেশন? কেন বলতে চাইলাম বলো আমাকে। আগে একটা বের করলাম নর্মাল ম্যাট্রিক্সের জন্য, আর এখন একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছি। এই সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে কাজ করার জন্য যে কোয়াড্রেটিক ফর্মটা পেলে সে তার এক্সপ্রেশন হচ্ছে এটা। তখনই আমরা দুম করে বলে দিলাম তাহলে এটাও একটা কোয়াড্রেটিক ফর্মের অল্টারনেটিভ ডেফিনেশন। বলো বলো বলো। হ্যাঁ সিম্পলিফাই করে দিয়েছি, বাট আগেরটাকেও তো তাহলে আমরা কেন বলতে পারলাম না? আগে তো একটা এ নর্মাল ম্যাট্রিক্স নিয়েছিলাম, সেটাকে বলতে পারলাম না, এটাকে কেন বললাম? তার উত্তর হচ্ছে এটুকু বলো, এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়, বলো এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক যদি হয় তাহলে এফ, হ্যাঁ সেটাই উত্তর, এটা সিমেট্রিক। যদি এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয়ে যায় তাহলে মেন যে বাইলিনিয়ার ফর্ম ওটা কি বাইলিনিয়ার ফর্ম হয়ে যাবে? সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মে আন্ডারে ছিল, আর সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মে আন্ডারেই কিন্তু আমাদের কোয়াড্রেটিক ফর্মের ডেফিনেশনটা হোল্ড করছিল, তার জন্য এটা করা। অ্যাকচুয়ালি আগের জিনিসটার কোনো মিনিং নেই, কারণ তুমি যখন কোয়াড্রেটিক ফর্ম শিখছো তখন মাস্ট বি এফটাকে কি হতে হয় বলো আমাকে। একটা কোয়াড্রেটিক ফর্মে যখন ডেফিনেশনটা শিখেছো তখন এফটাকে মাস্ট বি কি হতে হয়? সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম হতে হয়। তাহলে অ্যাকচুয়ালি এটাই আমাদের শেখার জিনিস। আগেরটা একটা জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য দেখানো। আমরা ফর্মুলা ইউজ করে ফেলেছি, সিমেট্রিক তোমার কোয়াড্রেটিক ফর্মের ফর্মুলা ইউজ করেছি, অথচ দেখো, অথচ তোমার হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে কি সিমেট্রিক ম্যাট্রিক্স ধরিনি, বাট এই জিনিসটাতে কি বলছো বলো। তো দেখো আগেরটাতে বললাম কোয়াড্রেটিক ফর্ম খুঁজছি, অথচ এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলিনি, আর এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হলেই তোমার ওদিকে এফ যেটা, এফটা হচ্ছে তোমার সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম হয়ে যায়। আলটিমেট যেটুকু বলতে চাইছিলাম, এটাকে কেন আমি অল্টারনেট ডেফিনেশন বলছি, যেহেতু এফটা এখানে সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মে আন্ডারে আছে, আর এটা এফটা সিমেট্রিক বাইলিনিয়ার ফর্মে আন্ডারে থাকলে এটা কি হয়ে যায়? সিমেট্রিক ম্যাট্রিক্স। আমার এখানে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স ধরাই আছে, তো এই সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে আমি এই ক্যালকুলেশনটুকু পেয়েছি। ব্যাস, এই ক্যালকুলেশনটুকু পেলে যে আউটপুটটা পেয়েছো সেটাই কি কোয়াড্রেটিক ফর্মের ফাংশনাল ভ্যালু, এটা কিউট ফাংশনাল ভ্যালু। এখানে পার্টিকুলার এফও সিমেট্রিক, এটাও সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে ফেলেছি। এফ তো আমাদের কোয়াড্রেটিক ফর্ম বের করতে গেলে এফটা তো তোমার সিমেট্রিক বাইনারি ফর্ম হতেই হয়, তো এফ সিমেট্রিক বাইনারি ফর্ম হলে এটা কি হয়ে যায়? এটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়। তো আমি এ সিমেট্রিক ম্যাট্রিক্সের রেজাল্টটা আমি আগের রেজাল্টটাতে বসিয়ে দিয়েছি, বসালে এই রকম একটা স্ট্রাকচার পাবে। এই জন্যই বলা হলো এইটা হচ্ছে অল্টারনেটিভ ডেফিনেশন অফ ওই কোয়াড্রেটিক ফর্মে আলাদা একটা ডেফিনেশন। একটা নোট দিয়ে লেখো, লেখো এ কোয়াড্রেটিক ফর্ম ইন এন ভ্যারিয়েবল, a quadratic form, a quadratic form in n variable কি কি x1 x2 xn is a polynomial, লেখো is a polynomial such that every term has degree 2. A quadratic form in n variable x1 x2 xn is a polynomial, এটা একটা পলিনোমিয়াল কিন্তু পলিনোমিয়াল সাজ দ্যাট এভরি টার্ম হ্যাজ ডিগ্রি 2। দেখো প্রত্যেকটা ডিগ্রি 2 সময় বলেছিলাম মাল্টিপ্লিকেশন আকারে যদি কোনো দুটো টার্ম থাকে তাদের পাওয়ার গুলো অ্যাড হয়ে যায়। আচ্ছা, জাস্ট একটা অঙ্ক করাচ্ছি, জাস্ট পরীক্ষায় আসবে না, শুধু তোমাকে একটু ম্যাট্রিক্সটা আমি বের করে দিতে বলবো। লেখো তো, লেখো ফাইন্ড দ্য সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে এটুকু কি ঘুরিয়ে বলা যায়? সঞ্জিত, ঋত্বিক, সৌন্দর্যা তোমরা বলো, যদি এইরকম কোনো এক্সপ্রেশন দেওয়া যায়, এরকম কোনো একটা এক্সপ্রেশন যদি আসে কোয়াড্রেটিক ফর্মে, মানে ফাংশনাল ভ্যালু যেটা, ওর করেসপন্ডিং বা ওর অ্যাসোসিয়েটেড যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা কি হওয়া উচিত সব সময়? এরকম যদি কোনো বলো কি ম্যাট্রিক্স? না, আমার উত্তর এই ম্যাট্রিক্সটা কি টাইপের ম্যাট্রিক্স হবে? নিশ্চয়ই সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, হ্যাঁ কি না? যদি এরকম কোনো এক্সপ্রেশন তুমি পাও কোয়াড্রেটিক ফর্মে, এরকম কোনো ফাংশনাল ভ্যালু ডিফাইন করে দিল, কোয়াড্রেটিক ফর্ম তো একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2,
এখন ওর করসপন্ডিং যদি আমি অ্যাসোসিয়েটেড একটা ম্যাট্রিক্স খুঁজতে চাই, সেই ম্যাট্রিক্সটা কি হওয়া উচিত সবসময়? কি হওয়া উচিত? সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়া উচিত। ওই রকমই একটা এক্সপ্রেশন তোমাকে জাস্ট বোঝাবো, একটু লেখো। লেখো, find the symmetric matrix associated with each of the following quadratic form. কোয়াড্রেটিক ফর্মটা এটা দিয়েছি আমি। কিউ অফ, তিনটে ভ্যারিয়েবল দিয়েছি, কিউ অফ এক্স ওয়াই জেড, এটাকে এক্স স্কোয়ার, মানে এটাকে ভাবো না এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আকারে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর অফ এক্স ওয়াই জেড, না ফোর অফ এক্স জেড আছে, প্লাস থ্রি অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস সেভেন জেড স্কোয়ার। এই এক্সপ্রেশন প্রায় ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন। তো এইটা থেকে তোমাকে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা খুঁজতে বলেছি। বলো, আমি বলে দিচ্ছি, কিউ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর এক্স জেড প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস সেভেন জেড স্কোয়ার। এটুকু। এটার কারেসপন্ডিং অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা কি করে খুঁজবে? লেখো, লেখো সিন্স Q be a quadratic form, লেখো, so its associated matrix must be, লেখো, must be a symmetric matrix. Must be a symmetric matrix. আচ্ছা, লেখো, we know for a quadratic form, Q of x y z, এটাকে কি লিখতে পারবে বলো তো? সামেশন অফ i ইকুয়াল টু 1 to 3। আচ্ছা, হ্যাঁ কম্পেয়ার করে দেবে, বাট আমি একটু বলতে চাইছি যে এইখানে নোটেশনটা কি লিখবে? এ আই কত লিখবে? তিনটে টার্ম আসবে কিন্তু। তার মানে এখানে ইন্ডেক্সটা কি লিখবে? এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থাকলে তো কোনো সমস্যা নয়। অ্যাকচুয়ালি এক্স ওয়ানটাকে কম্পেয়ার করেছে ওরা এক্স এর সঙ্গে, আর ওয়াইটাকে কম্পেয়ার করেছে এক্স টুর সঙ্গে, আর জেডটাকে কম্পেয়ার করেছে এক্স থ্রির সঙ্গে। আমার যেটা বলার দায়িত্ব হচ্ছে এইখানে কত লিখবো আমি, সামেশন আকারে লেখা যাবে না। তার মানে খুব বড় জোর এইটাকে এইটুকু লেখা যেতে পারে, এ আই এইটা লেখো তো। মানে অ্যাকচুয়ালি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দিয়ে দিলে কোনো সমস্যা ছিল না, তাই না? এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দিলে কোনো সমস্যা ছিল না। তো ব্যাপারটা বুঝতে পারছো? আমি কি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দিয়ে মিলিয়ে দেবো, একটু চেঞ্জ করে দেবো, তাহলে তোমাদের ধরতে একটু সুবিধে হবে অঙ্কটা। মানে এইটা বলতে চাইছি, এক্স ওয়ান, আর না হলে ব্যাপারটা কিছু নয়, এই তো জিনিসগুলো আসবে। আমি তো জানি যে এইটা থেকে আসে এ ওয়ান ওয়ান এক্স ওয়ান স্কোয়ার, তার মানে এ ওয়ান ওয়ান এক্স স্কোয়ার একটা আসবে, প্লাস এ টু টু, একবার লিখে দিই তো, বুঝেছো তো? লেখো, এটাকে লেখা যাবে এ ওয়ান ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু টু কত ওয়াই স্কোয়ার প্লাস এ থ্রি থ্রি কত জেড স্কোয়ার। অ্যাকচুয়ালি ভাবো না যে এক্সটা এক্স ওয়ান, ওয়াইটা এক্স টু, আর জেডটা কত এক্স থ্রি, তাহলে চলে আসবে। প্লাস এটাকে ভেঙে দিচ্ছি, দেখো আমি ভাঙাটা যেহেতু এটার মধ্যে আছে, টু অফ, দেখো এটাকে ভাঙছি, মনে মনে এটাই ভাববে যে এক্স ওয়ানটা হচ্ছে এক্স এর সঙ্গে সমান, আর ওয়াই ওয়ানটা ওয়াইয়ের সঙ্গে সমান, জেড ওয়ানটা জেড এর সঙ্গে সমান। তাহলে বলো এটা কত হবে? টু ওয়ান, এটা ওয়ান টু, বলো কত দেবে? হিসেব মতো
এক্স অফ ওয়াই দেবে হ্যাঁ কি না, প্লাস 2 অফ a13 এক্স অফ জেড প্লাস 2 অফ a23 x2 মানে ওয়াই জেড। এই এটা কিউ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এরকম একটা ফর্মুলা আসবে। আর যদি তুমি x1 y1 আর বা x1 x2 আর x3 দিয়ে ভাবো তাহলে কিন্তু ওই সামেশন ফর্মটা লিখতে পারবে। ওই সামেশন ফর্মটা লেখার জন্যই ওরা x1 x2 x3 ফর্ম লিখেছে। যাই হোক, এটা কিউ অফ এক্স ওয়াই জেড, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করে ফেলো। লেখো লেখো কম্পেয়ারিং দিস এক্সপ্রেশন, লেখো কম্পেয়ারিং দিস এক্সপ্রেশন উইথ দ্য এক্সপ্রেশন ওই কিউ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত থাকবে, ওই যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 4xz প্লাস 3y স্কোয়ার প্লাস yz প্লাস 7z স্কোয়ার। এটা এটা কম্পেয়ার করলে কি পাবে দেখো, বলো a11 কত, a11 পাচ্ছে 1, a22 কত, a22 মানে কত 3, a33 কত 7, আচ্ছা এবার বলো এক্স ওয়াই, আমাদের কোএফিসিয়েন্ট 2xy এর কোএফিসিয়েন্টটা a অফ 1 2, xy ওয়ালা 2xy এর কোএফিসিয়েন্ট a12 কত গো তাহলে 1 না, দেখো তো a12 ইকুয়াল টু 1, বলো xz 2, হ্যাঁ a13 ইকুয়াল টু 2 হবে, কারণ অলওয়েজ হচ্ছে 2xz এর কোএফিসিয়েন্ট কিন্তু a13, তাই এটাকেও 2xz এর কম্পেয়ার করে নাও তাহলে 2। আচ্ছা তারপরে বলো আর এটা কত আছে a23 হচ্ছে হাফ। আচ্ছা এটুকু বলো a1 হলে a2 কত হয় সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য, লেখো লেখো অলসো a অফ 1 হবে, কারণ সিমেট্রিক ম্যাট্রিক্স আমি প্রথম থেকেই জানি, যে আগেই বলে দিয়েছি যে কোয়াড্রেটিক ফর্মের আন্ডারে ওর করসপন্ডিং যে ম্যাট্রিক্সটুকু পাবে সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এই সিমেট্রিক ম্যাট্রিক্সটা নিয়েই কিন্তু আমরা এই এক্সপ্রেশনটা বানাতে পেরেছিলাম, আদারওয়াইজ বানাতে পারতাম না। তাহলে a21 ও 1, a31 ও কত 2, আর a32 ও কত হাফ, ব্যাস এবার ম্যাট্রিক্স লিখে ফেলো। লেখো হেন্স দ্য অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স ইজ অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্স ইজ hence the associated symmetric matrix is, লিখে ফেলো তো ম্যাট্রিক্সটা a11 a12 করে, লিখে ফেলো। বোর্ডটা একটু নিচের দিকে নামাতে হবে। বলো কত দিচ্ছে, হ্যাঁ 2 1 3 হাফ 2 1 3 হাফ তারপর 2 হাফ 7, তাই তো 1 1 2 1 3 হাফ 2 হাফ 7 রো ওয়াইজ। এই হচ্ছে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা আমি বের করে দিতে পারছি, মানে কোয়াড্রেটিক ফর্ম আছে ওর করসপন্ডিং একটা অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স দরকার, কারণ অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স না হলে বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা না থাকলে তুমি বাইলিনিয়ার ফর্মটা ডিফাইন করতে পারো না।
তো বাইলিনিয়ার ফর্ম ডিফাইন করতে গিয়ে যেহেতু একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের দরকার হয়, আচ্ছা আমাকে কেউ একটু বলতো এই ম্যাট্রিক্সটার অরিজিন কোথায়? এই ম্যাট্রিক্সটা কোথা থেকে এসছে? কেউ একজন আমাকে বলো এই ম্যাট্রিক্সটার অরিজিন কোথায়? লিনিয়ার নয়, বলো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন থেকে। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন কি অলওয়েজ একটা ম্যাট্রিক্স, মানে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের হেল্প নিয়ে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাওয়া যায়, শিখেছিলাম। ওই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম ইজ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাই এটাই। আচ্ছা যাই হোক, একটা নোট দিয়ে লেখো, লেখো দ্য অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্স, দ্য অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্স corresponding to this quadratic form can be written, the associated symmetric matrix, the associated symmetric matrix corresponding to the quadratic form can be written, using the following formula। এই ফর্মুলা অনুযায়ী কিন্তু লিখে দেওয়া যায়, ক্যান বি রিটেন ইউজিং দ্য ফলোইং ফর্মুলা। কি এটা লেখো, এ এইচ জি এইচ বি এফ জি এফ কত সি, লেখো হোয়ার এ এইচ বি এফ জি এফ সি, এরকম একটা কোথাও একটা শিখেছিলে, কে বলবে কোন একটা ইয়ারে শিখেছিলে এরকম একটা ফর্ম, পেয়ার অফ স্টেলেন যখন পড়েছিলাম। এই হ্যাঁ এইচ বি এফ জি এফ সি, লেখো হোয়ার কোয়াড্রেটিক ফর্ম ইজ, লেখো হোয়ার কোয়াড্রেটিক ফর্ম কিউ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস টু এফ ওয়াই জেড প্লাস টু জি জেড এক্স প্লাস টু এইচ এক্স ওয়াই। এটা মানে সোজা কথা বলতে চাইলাম যে মেন যে কোয়াড্রেটিক ফর্মটা থাকবে তাকে এর সঙ্গে কম্পেয়ার করে নাও। এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস টু এফ ওয়াই জেড প্লাস টু জি জেড এক্স প্লাস টু এইচ এক্স ওয়াই, যদি এই ম্যাট্রিক্সটুকু মনে রেখে দিতে পারো, এইচ জি এইচ বি এফ জি এফ সি যদি ম্যাট্রিক্সটুকু মনে রেখে দিতে পারো, তাহলে কিন্তু এই এক্সপ্রেশনের হেল্প নিয়ে এ বি সি আর এইচ বি এফ জি এফ সি এই টার্মগুলো তুমি কিন্তু ইজিলি বের করে দিতে পারবে। তো আলটিমেট বসিয়ে দাও, যে ম্যাট্রিক্সটা পাবে সেটাই আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। তো আমরা যখন অঙ্ক করব, মানে এখানে অঙ্ক কি আসবে প্রশ্ন, এখানে অঙ্ক যেটা আসবে সেটা আবার গ্র্যাজুয়েশনের বই থেকে তুমি পেয়ে যাবে। মানে এই যে একটা কোয়াড্রেটিক ফর্ম, এই যে একটা বড় কোয়াড্রেটিক ফর্ম, এখানে এক্স ওয়াই জেড এর বিভিন্ন বিভিন্ন রকম ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা কখনো পজিটিভ দিতে পারে, কখনো নেগেটিভ দিতে পারে, কখনো জিরো দিতে পারে, কখনো গ্রেটার অর ইকুয়াল দিতে পারে, কখনো লেস অর ইকুয়াল জিরো দিতে পারে। আমাদের যেটা সিলেবাসে আছে দেখবে সিগনেচার ইন্ডেক্স এরকম একটা ব্যাপার স্যাপার গুলো আছে। তো এই কোয়াড্রেটিক ফর্মটা কখন গ্রেটার অর ইকুয়াল টু জিরো হবে, কখন লেস অর ইকুয়াল টু জিরো হবে, আর গ্রেটার অর ইকুয়াল টু জিরো হলে কি কিছু একটা নাম দেওয়া হবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে বের করব। প্রথম শিখলাম কি একটা কোয়াড্রেটিক ফর্ম আছে, তার অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি করে বের করব, আর কোয়াড্রেটিক ফর্মের অরিজিনটা কোথায় সেটা বলো। বলো কি বলছো বলো। দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক বাকি, দাঁড়াও। সবে তো কোয়াড্রেটিক ফর্মে ঢুকলাম, তারপরে এখনো তোমার এর করসপন্ডিং একটা পি ম্যাট্রিক্স একটা বের করা যায় সেটাও আসবো, আগে এটা শেষ করতে দাও, পরীক্ষা তো সেই 7:30টায় দেবে, দাঁড়াও। আচ্ছা এটুকু বলি, আচ্ছা আমি আগে পড়াতে দাও, 11টা বাজুক তারপর কথা বলবে, এখন না। তো যেটা বলতে চাইলাম যে একটা কোয়াড্রেটিক ফর্মের অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি করে আমি শর্টকাট ভাবে পাবো, সেটা হচ্ছে এইভাবে, এই এক্সপ্রেশনটাতে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকে এটার সঙ্গে কম্পেয়ার করে দাও, দিয়ে এই যে এইচ বি এফ জি এফ সি গুলো লিখে ফেলো, ব্যাস। লিখে ফেললে যে এক্সপ্রেশনটুকু পাবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটাই হচ্ছে, আগে আমরা অন্য উপায় বের করেছি সেটার সঙ্গে সব সময় সমান হয়ে যাবে। এবার যেটা আমরা শেখাবো সেটা, এটা আমি করাবো না, তুমি বাড়িতে করবে, জাস্ট একটু লেখো ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ফর্ম। এবার ম্যাট্রিক্স দেওয়া আছে, কোয়াড্রেটিক ফর্ম কি করে লিখবো, লেখো, লেখো ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ফর্ম কিউ এক্স, লেখো ফাইন্ড, 11টা বাজুক তারপর, সঞ্জিত এখন নয়,
লেখো ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ফর্ম QX লেখো that corresponds to each of the to each ESCH to each of the following symmetric matrix to each of the following symmetric matrix এ দেওয়া আছে 5 -3 -3 7 এটা, আর একটা বি দেওয়া আছে, আমি একটা করে দেবো ছোটটা জাস্ট কনসেপ্টের জন্য 4 -5 7 -5 -6 8 7 8 -9। আমি প্রথমটা করে দিচ্ছি জাস্ট কনসেপ্টের জন্য। আচ্ছা অঙ্কটা দুভাবে করা যায়, সেই দুভাবের অ্যাপ্রোচটুকু আমাকে দাও। যে আমি লাস্ট যে নোটটা লিখালাম সেইটার হেল্প নিয়ে কিন্তু কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা বের করে দেওয়া যাবে, হ্যাঁ কি না? বলো সেটার হেল্প নিয়ে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা বের করা যাবে, হ্যাঁ কি না? কারণ আমি কোয়াড্রেটিক পলিনোমিয়াল কার সঙ্গে কার ব্যাস ব্যাস নিশ্চয়ই বের করতে পারবো। আমাদের মেন এক্সপ্রেশন মনেই আছে, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সিজেড স্কোয়ার প্লাস 2f(y) z 2g জেড এক্স 2, ওই এক্সপ্রেশনটার সঙ্গে ওই এ বি এই যে এগুলো বসিয়ে দিলে চলে আসবে। এখন যেটা প্রশ্ন হচ্ছে 3x3 এর জন্য না হয় AHG HBF GFC, 2x2 এর জন্য কি হবে সেটা বের করতে গেলে কি করবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ফর্মুলাটুকু বের করব, ছাড়ো আমি ওটাতে না গিয়ে, আচ্ছা দেখছি কি জিরো করবে কি না করবে, আমি এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকে আসবো। হ্যাঁ সেটাই বললাম, মেন ডেফিনেশনে হেল্প নিয়ে করব। লেখো 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 দ্য কোয়াড্রেটিক ফর্ম that correspond to the matrix A is defined by লেখো the quadratic form that corresponds to the matrix A is defined by definition help নিয়ে নাও না। q of x নিশ্চয়ই এটুকু শিখেছো, x t of কত ax একটু আগে শিখলে। লেখো where যেহেতু 2x2 আছে where x equal to কলম ভেক্টর লিখে নাও, এটা প্রথম থেকে বলেছি এগুলো কলম ভেক্টর থাকে, where x equal to x1 x2। লেখো নাও q of লেখো নাও q of x, দেখে নাও কি দেবে। আমাদের ফর্মুলা ছিল x ট্রান্সপোজ a of কত x, তো x যদি কলম ভেক্টর হয় x ট্রান্সপোজ হয়ে যাবে কত রো ভেক্টর x y। এই ম্যাট্রিক্সটা দেওয়াই আছে সেটা কত 5, অ্যাকচুয়ালি অরিজিনালি এটাই যা অঙ্ক করে এটা দিয়ে করা উচিত, বাট ঠিক বলো x1 x2 না করে যা কিছু লেখো, xy যদি লিখেছি তাহলে xy লেখো, এটা x equal to xy লিখে দাও যেহেতু পুরো লিখে ফেলেছি। এবার বলো এটাকে মাল্টিপ্লিকেশন করে দাও, করে দিলে প্রথম ফার্স্ট হচ্ছে এই দুটোর হবে, সেকেন্ড তারপর হবে, আমি যেটা আসবে সেটা লিখে দিলাম 5x স্কোয়ার মাইনাস 1 ক্রস 1 আসবে 6xy প্লাস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তুমি নিজে করবে qx ইকুয়াল টু এটা। অ্যাকচুয়ালি রুল হচ্ছে এটা যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার কোয়াড্রেটিক ফর্ম কি করে বের করব, আর কোয়াড্রেটিক ম্যাট্রিক্স দেওয়া থাকলে কোয়াড্রেটিক ফর্ম বের করা, আর যদি তোমার কোয়াড্রেটিক ফর্ম দেওয়া থাকে ম্যাট্রিক্স কি করে বের করব, দুটোই আমি কিন্তু শিখিয়ে দিলাম। আর যে নোটটা বললাম সেটা শর্টকাট, যদি 3x3 কোনো ম্যাট্রিক্স থাকে তার মানে কোনো যদি তিনটে ভ্যারিয়েবল দিয়ে বা এক্স এর ডাইমেনশন যদি 3 হয়ে যায় সেটার রেসপেক্টে করেসপন্ডিং সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি হবে সেটা ওই ফর্মুলাটুকু বললাম। আচ্ছা আমার প্রশ্ন, ওই রকম শর্টকাট করে কি এটাকে বলা যাবে? যাবে? এই যে দিয়েছি আমি, এটাকে কি লিখবে সেটা বলো, এর অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্সটা শর্টকাট করে কি লেখা যাবে? অ্যাকচুয়ালি পজিশন আমি বলি, এটা a11 আমি বলছি a12 a21 a22 এই পজিশন, বলো বলো। হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ মানে জেড জিরো করে দাও, জেডটাকে জিরো করে দেবে তাই তো, এটাই বলতে চাইছো জেড কম্পোনেন্ট।
হ্যাঁ, সেটাকে যদি কম্পেয়ার করো তার মানে জেডটাকে জিরো নিতে হচ্ছে, দেখো না তুমি, জেডটাকে যদি জিরো নিয়ে নাও সেক্ষেত্রে তো তোমার কম্পোনেন্ট যেগুলো আসবে ম্যাট্রিক্সের A11 A12 A13 ওয়ালা এলিমেন্ট তো চলে আসবে সেক্ষেত্রে। একটা কিছু ফর্মুলা বলো, জেড জিরো নিলে, বলো বলো বলো, আমাকে তো নর্মাল ফর্মুলাটা একটু বানিয়ে দাও, কি লিখবে ফর্মুলাটা বলো, বলো কি লিখতে চাইছো। A11 এক্স স্কোয়ার, হুম, তারপর প্লাস টু অফ A12 XY প্লাস A22 Y স্কোয়ার, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 2HXY প্লাস একটা BY স্কোয়ার, একটা ফর্মুলা শিখেছিলাম পেয়ার অফ স্ট্রেট লাইনের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে, মনে আছে? পেয়ার অফ স্ট্রেট লাইনের ওর যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা ছিল ওটাই হচ্ছে এটা চলে আসছে, A11 A12 A21 A22 মানে A11 এক্স স্কোয়ার প্লাস 2 A12 XY প্লাস কত A22 Y স্কোয়ার, এইটাই হচ্ছে ওর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। চাইলে এটুকুও দিতে পারো, এইটা, এইটাকে এটার সঙ্গে কম্পেয়ার করবে দিয়ে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এটা, আর A12 যা A12 তাই, যাই হোক, তো যেটা খুশি সেটা করো, আমাদের এই ফর্মুলাটা আছে এখান থেকেও নিতে পারবে। এবার আমি যেটা শেখাবো সেটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ফর্মকে কখন আমরা পজিটিভ ডেফিনাইট বলবো, কখন ইনডেফিনাইট বলবো, এইটুকু পার্ট তুমি কোথা থেকে পেয়ে যাবে, গ্র্যাজুয়েশনের এসকে মাপা থেকে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের এসকে মাপাতে যেটা আছে সেটা নর্মাল কোয়াড্রেটিক ফর্মটা শুধু দিয়ে বলে দিয়েছে যে এটা কোয়াড্রেটিক ফর্ম, এটা কখন পজিটিভ ডেফিনাইট পজিটিভ ইনডেফিনাইট সেমি ডেফিনাইট হবে। আর তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্মের অরিজিনটা থেকে তুলে এনেছে। যাই হোক, শুরু করো এখন। কতগুলো ডেফিনেশন লেখো। লেখো এ রিয়াল কোয়াড্রেটিক ফর্ম যেটা শিখলে কিউ অফ এক্স, নর্মালি এখনই শিখেছো, এক্স ট্রান্সপোজ এ অফ কত এক্স, অবশ্যই এখানে হচ্ছে সিমেট্রিক ফর্ম, এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স। লেখো ইজ সেড টু বি, ইজ, এটা দেখতে এরকম লাগছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, বাট এটা হচ্ছে অলওয়েজ কোয়াড একটা পলিনোমিয়াল, কিন্তু ইজ সেড টু বি, এক নম্বরে লেখো পজিটিভ ডেফিনাইট, এটা গ্র্যাজুয়েশনে পাবে আর এক্সারসাইজটা গ্র্যাজুয়েশন থেকেই করাবো। ইজ পজিটিভ ডেফিনাইট ইফ কিউ এক্স গ্রেটার দ্যান 0 ফর অল এক্স নট ইকুয়াল টু 0, মানে নন নাল ভেক্টরের জন্য সোজা কথায়। দুয়ে লেখো, লেখো পজিটিভ সেমি ডেফিনাইট, এটা পজিটিভ ডেফিনাইট, পজিটিভ সেমি ডেফিনাইট ইফ, সেমি ডেফিনাইট কিন্তু, পজিটিভ সেমি ডেফিনাইট ইফ কিউ গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর অল এক্স, এখানে কিউ নয় ছোট হাত যা ডিফাইন করেছি দুটো বই থেকে কম্পেয়ার করে লেখানো হচ্ছে, তো ডেফিনাইট ইফ কিউ গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর অল এক্স, ফর অল এক্স, দাঁড়াও, হ্যাঁ ফর অল এক্স, কমাতে লেখো, কমাতে লেখো কিউ ইকুয়াল টু 0 ফর সাম, ডেফিনেশনটা কেমন কেমন একটা হয়ে গেল, দাঁড়াও আমি একটু ম্যাচিং করে দিচ্ছি। আবার বলছি পজিটিভ সেমি ডেফিনাইট ইফ কিউ গ্রেটার অর ইকুয়াল টু 0, কিউ এভাবে লেখো তো, ইফ কিউ এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, ক্যাপিটাল দিয়ে দিয়েছিলাম, কিউ এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর অল এক্স, ঠিক আছে, এবার অ্যান্ড কিউ এক্স ইকুয়াল টু 0, এটা ফর সাম এক্স নট ইকুয়াল টু কত 0, এটুকু বলা হয়েছে। পজিটিভ সেমি ডেফিনাইট কখন হবে, যদি কিউ এক্সটা মানে কোয়াড্রেটিক ফর্মটা গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর অল এক্স, এক্স এর যত ভ্যালু আছে, যা খুশি ভেক্টর নাও না কেন,
তো সমস্ত ভেক্টরগুলোর জন্য যদি পজিটিভ মানে কিউ এক্সটা বা কোয়াড্রেটিক ফর্ম যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর যদি কিউ এক্সটা 0 হয়ে যায় ফর সাম এক্স নট ইকুয়াল টু কত 0, কতগুলো নর্মাল ভেক্টর এরকম আছে যেগুলোর জন্য কিউ এক্সটা কত দেবে, কোয়াড্রেটিক ফর্মের ভ্যালুটা কত 0 দেবে। এই দুটো যদি একসঙ্গে হোল্ড করে তখন আমরা বলবো এই কোয়াড্রেটিক ফর্মটাকে বলবো হচ্ছে পজিটিভ সেমি ডেফিনাইট। এরপরে লেখো 3 লেখো, 3 লেখো নেগেটিভ, লেখো নেগেটিভ ডেফিনাইট, লেখো নেগেটিভ, লেখো নেগেটিভ ডেফিনাইট। if qx, if q of x less than 0 for all x not equal to কত নাল ভেক্টর, এটা সব ভেক্টর বা নাল ভেক্টর জন্য যদি নেগেটিভ ভ্যালু দেয় তবে এটাকে বলছি নেগেটিভ, নেগেটিভ ডেফিনাইট। 4 লেখো নেগেটিভ সেমি ডেফিনাইট, মিউট করে দাও, লেখো নেগেটিভ সেমি ডেফিনাইট, লেখো ইফ, 4 লেখো নেগেটিভ সেমি ডেফিনাইট, লেখো ইফ q of x less or equal to 0 for all x, for all x and qx equal to 0 for some, ওই আগের মতো, for some x not equal to কত নর্মাল ভেক্টর। আর একটা আছে ইনডেফিনাইট, লেখো ইনডেফিনাইট 5 এ, 5 এ ইনডেফিনাইট লেখো if qx greater or equal to কত 0 for some x not equal to 0 and বলো, বুঝতে পারছি না কথাগুলো, বলো। বলে দিচ্ছি, এই যে এটা 5 নম্বরটা আছে ইনডেফিনাইট, INDEFINITE, indefinite if qx greater or equal to 0 for some x not equal to 0 and qx less or equal to 0 for some বা for লেখো for some x, for some other x, for some মানে এখানে যে সমস্ত x গুলো নিয়েছো সেগুলো বাদ দিয়ে for some other x not equal to কত 0 বলা হচ্ছে qx ইনডেফিনাইট জন্য qx greater or equal to 0 for some কি সমস্ত x আছে ভেক্টর আছে যেগুলো ওই কোয়াড্রেটিক ফর্মে বসালে অলওয়েজ greater or equal to 0 দেবে, ওই সমস্ত ভেক্টরগুলো বাদ দিয়ে বাকি ভেক্টরগুলো যদি qx এ বসিয়ে দাও তাহলে সেই ভ্যালুটা কত দেবে, লেস অর ইকুয়াল টু 0 দেবে। এই 5টা কন্ডিশন হচ্ছে কোয়াড্রেটিক ফর্মের থাকে, একটা পজিটিভ ডেফিনাইট, পজিটিভ সেমি ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট, ইনডেফিনাইট। এখন আমরা কি করব, এখন তোমাকে একটা কোয়াড্রেটিক ফর্ম দেবে, কোয়াড্রেটিক ফর্ম দেওয়ার পর তোমাকে বলবে আচ্ছা এটা দেখাও তো পজিটিভ ডেফিনাইট কখন হচ্ছে বা পজিটিভ সেমি ডেফিনাইট কখন হচ্ছে, এইগুলো তোমাকে বলবে। একটু একটা জিনিস একটু দেখো, আমি লিখবে না বাট একটু অ্যাজাম্পশন দিই, ধরো একটা এক্সপ্রেশন আছে কিউ অফ এরকম একটা, লিখবে না জাস্ট বোঝো, এটা দেওয়া আছে এই এক্সপ্রেশনটা, এখন x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার প্লাস 4x3 স্কোয়ার প্লাস 2x1 x2 মাইনাস 4 অফ x2 x3 মাইনাস 2x3 x1, এটা কোয়াড্রেটিক ফর্ম দেওয়া আছে সুন্দরভাবে, এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি পেয়ে যাবে। এখন তোমাকে প্রশ্ন করলো এইটা নাকি না এটা তোমার একটা পজিটিভ ডেফিনাইট দেবে, এটা নাকি পজিটিভ ডেফিনাইট দেবে, তো পজিটিভ ডেফিনাইট হতে গেলে কি হয় নাকি এই এক্সপ্রেশনটা কি শিখালাম ঋত্বিক, পজিটিভ ডেফিনাইট হতে গেলে এই এক্সপ্রেশনটা কি হতে হয়, এক্স এর ভ্যালু যা কিছু ভেক্টর নাও না কেন, নন নাল ভেক্টর নাও না কেন বা x1 x3 যাই ভ্যালু নাও না কেন এই এক্সপ্রেশনটা অলওয়েজ কি দেবে, গ্রেটার দেন 0। তো ওরা নাকি কায়দা করে, বই থেকেই আমি বলছি, ওরা কায়দা করে না এই এক্সপ্রেশনটাকে লিখেছে নাকি এটা এই ফর্মুলাটা হবে, x1 উপরে লিখছি, উপরে লিখছি
এই এক্সপ্রেশনটাকে কায়দা করে লেখা যায়, এটা লেখা যায় x1 প্লাস x2 মাইনাস x1 প্লাস x2 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস নাকি x2 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস নাকি 2 অফ x3 হোল স্কোয়ার। এই এক্সপ্রেশনটা আচ্ছা এটা বলো, এখানে হোল স্কোয়ার ওয়ালা টার্ম আছে, এটা x1 x2 এর ভ্যালু যাই ভেক্টর নাও না কেন, নেগেটিভ পজিটিভ যা খুশি নাও না কেন, x1 x2 x3 0 0 0 ভেক্টর বাদ দিয়ে, এটা অলওয়েজ কি দেবে, হ্যাঁ কি না দেবে, হ্যাঁ কি না, স্কোয়ার ওয়ালা টার্ম আছে দেবে। তাহলে বলো এই কিউ অফ x1 x3 এই যে কোয়াড্রেটিক ফর্মটা, এটা নিশ্চয়ই কি দেবে, কি দেবে, পজিটিভ ডেফিনেট। ডেফিনেট। এখন প্রশ্ন হচ্ছে, এটা না হয় একটা এক্সপ্রেশন ছিল, একে সাজাতে পেরেছো, আমি তোমাকে এরকম কিছু এক্সপ্রেশন দেব যেগুলোতে এত সহজে এই এক্সপ্রেশন গুলো বানানো যাবে না, বা এত সহজে এই এক্সপ্রেশন গুলো আনতে পারবে না, এই এক্সপ্রেশন গুলো এত সহজে কায়দা করে আনা যাবে না। তাহলে আমরা কি করে একটা কোয়াড্রেটিক ফর্মকে পজিটিভ ডেফিনাইট বলবো বা নেগেটিভ ডেফিনাইট বলবো বা সেমি ডেফিনাইট বলবো, এই এক্সপ্রেশন না এনে কি করে আমরা কনক্লুশন দেব, সেই কনক্লুশনটুকু এখন বলবো। আমাদের এখানে চ্যাপ্টার সামারি হচ্ছে একটা কোয়াড্রেটিক ফর্মকে পজিটিভ ডেফিনাইট কি ইনডেফিনাইট হবে সেটা দেখাও, আর সেটা দেখানোটা এই টেকনিক না নিয়ে, কারণ এই টেকনিক একটা দুটো অঙ্কের ক্ষেত্রে পারবে, সব অঙ্কের ক্ষেত্রে এইগুলোকে সাজিয়ে এতগুলো যে ফর্ম বললাম, কখন কিউ লেস গ্রেটার দেন জিরো, কখন কিউ গ্রেটার অর ইকুয়াল টু জিরো তে এক্সপ্রেস করা এত সহজ নয়। বাট আমরা চাইছি এই এক্সপ্রেশনটুকু পজিটিভ ডেফিনাইট হবে কি হবে না তার উত্তরটুকু দাও, কি নেগেটিভ ডেফিনাইট হবে কি হবে না তার উত্তরটুকু দাও। সেইটুকু উত্তর পাওয়ার জন্য আমাকে নেক্সট স্টেপে এগোতে হবে। নিশ্চয়ই বোঝা গেছে কি বলতে চাইলাম। তো এটার জন্য আমি ফার্স্ট সেমে কিন্তু আমি এটা একটু পড়িয়েও দিয়েছিলাম, তখন ভেবেছিলাম ফার্স্ট সেমে ওটা ছিল, বাট তারপর দেখলাম না ওইটুকু পোর্শন থেকে কোনো কোশ্চেন আসেনি, আমি জানি না মনে আছে কিনা অনেকের। যাই হোক, এখন আমি কিন্তু